উন্নয়নের ক্ষেত্রে ফ্রন্ট রানার হিসেবে এগিয়ে চলেছে ত্রিপুরা। অন্নদাতা কৃষকদের কাছে উন্নত মানের প্রযুক্তিগুলো পৌঁছে দেওয়া বাধ্যতামূলক বলে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী। বিকশিত কৃষি সংকল্প অভিযানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সাহার এই বার্তা। আজ থেকে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও শুরু হলো বিকশিত কৃষি সংকল্প অভিযান। বিশ্রামগঞ্জে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া কৃষিমন্ত্রী রতনলাল নাথ, জেলা শাসক, জেলা সভাধিপতির পাশাপাশি কৃষি, মৎস্য, হর্টিকালচার সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে রাজ্যের 8টি জেলায় কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে কৃষি ও চাষবাসের বিভিন্ন অত্যাধুনিক সাহায্য সহায়তা। কার্যত বর্তমান কৃষি মরশুমকে সামনে রেখে কৃষি ও কৃষক সহযোগী সেক্টরের চটজলদি সমস্যা সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্নদাতা কৃষকদের কাছে উন্নত মানের প্রযুক্তিগুলো পৌঁছে দেওয়া বাধ্যতামূলক বলে প্রধানমন্ত্রী মোদীর উদ্ধৃতি দিয়ে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী। প্রায় 4,72,000 উপরে। তো মানে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে অন্নদাতা তাদেরকে আমাদের দেখে রাখতে হবে, তাদেরকে বেস্ট যে আমাদের যে প্রযুক্তিগুলো তাদের কাছে আমাদের দিতে হবে। রাজ্যের কৃষকদের আয় আমি যেটা বললাম প্রায় 13,590 টাকা হয়েছে। 2015-16 কত ছিল? প্রায় 6,580 টাকা। প্রধানমন্ত্রী গত 7 বছরে আমাদের কৃষি ক্ষেত্রে এখানে যে সাফল্য এসেছে, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি 19তম যে কিস্তি এখন পর্যন্ত দেওয়া হয়েছে, তাতে করে প্রায় 843,64,00,00,000 উপরে এখন পর্যন্ত একদম মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে মিডল ম্যানের আর কোনো সুবিধা না, ডাইরেক্টলি ওনাদের অ্যাকাউন্টে এই টাকা দিচ্ছে। কৃষকদের অন্নদাতা হিসেবে আখ্যায়িত করে কৃষকরা শক্তিশালী হলে রাজ্য এবং দেশের অধিক উন্নয়ন অবশ্যম্ভাবী বলেও মুখ্যমন্ত্রীর নিজ ভাষণে জানিয়েছেন। এছাড়া রাজ্যের যে সমস্ত জমি কৃষির আওতায় আসেনি সে সমস্ত জমিকে এর আওতায় আনার জন্য রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। যে কৃষি জমিকে কিভাবে আমরা সেটাকে যত্নবান রাখতে পারি এবং যেগুলো এখন কৃষির আওতায় না আসছে সেগুলোকে কিভাবে আনা যায় এবং কি ধরনের ফসল সেখানে রাখা যায় সেই বিষয়ে আমরা এখানে কাজ করছি। আমি আপনাদের এটা কয়েকটা উদাহরণ দিয়ে আমি বলছি। ধলাইয়ে আমরা জানি যে সেখানে আনারস চাষ হয়। এখন ধলাইয়ে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেখানকার যদি আবহাওয়ার যদি অ্যালার্মিং কোনো সিচুয়েশন হয়, সেই সতর্ক যদি আগের থেকে চাষিরা পান, তাহলে সেই ফলকে আমাদের আনারস আপনারা জানেন সেই ফুল আমাদের জন্য আগে ভাগে সেই সতর্কতা যদি জানে এই কারণে কি হবে, তাহলে তারা সতর্ক হবে সেই ফসলকে। অর্থনৈতিক দিক থেকে দেশের 4র্থ স্থানে উন্নতির কথা জানিয়ে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের কথাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা ফ্রন্ট রানার হিসেবে এগিয়ে চলেছে বলেও তিনি জানিয়েছেন। যেখানে 11তম আমাদের অর্থনীতির অবস্থা ছিল, সেখান থেকে 5th পজিশনে চলে এসছো, এখন আমরা 4th পজিশনে আমরা চলে এসেছি। তো আগামী দিনে আমরা নিশ্চয়ই আরো আমাদের ত্রিপুরা রাজ্যে আপনারা সবাই জানেন আপনারা যে আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার ক্যাপিটা ইনকাম 2nd হাইয়েস্ট। শুধু তাই নয়, আমরা যদি স্টেট আমাদের হাই আমরা দেখি, সেখানেও আমাদের কিন্তু মানে স্টেট জিএসটি যে আছে 2nd হাইয়েস্ট আমাদের ত্রিপুরা। তো ত্রিপুরা এখন ফ্রন্ট রানার হিসেবে অলরেডি তার মানে সেখানে বাস্তবায়িত। অনুষ্ঠানে নিজ ভাষণে স্বভাবসুলভভাবে তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। একই সাথে তিনি বিকশিত কৃষি সংকল্প অভিযানের তাৎপর্য উপস্থিত সাধারণের সামনে তুলে ধরলেন। এক্ষেত্রে 12 দিন যাবৎ প্রতিদিন 72টি করে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিজ্ঞানীদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন বলেও কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন। আমাদের দপ্তর, হর্টি দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি কলেজ, ফিশারি কলেজ এখানে আছে, অনেক সব দপ্তরের লোক আছে, বিশেষ করে এগ্রিকালচার। তো আজকে ওপেনিং অনুষ্ঠান কেন, এই মিটিংটা কেন? বিকশিত কৃষি সংকল্প অভিযান হঠাৎ করে এটা মনে করলো কেন? এটা কেন? এটা হলো ওই
দিদিমণি বলছিল বিজ্ঞানীরা কোথায় গবেষণা করে? ল্যাবরেটরিতে। বলছেন না, ল্যাবরেটরি করে, ল্যাব টু ল্যান্ড, অর্থাৎ ল্যাবরেটরি থেকে আপনি চলে যান জমিতে, জমিতে গিয়ে কৃষক থেকে কৃষক। সর্বোপরি রাজ্যে শুরু হলো বিকশিত কৃষি সংকল্প অভিযান। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগামী 9 জুন পর্যন্ত অভিযান চলবে। অন্নদাতা কৃষকদের কাছে কৃষির সর্বাধুনিক প্রযুক্তিগুলো পৌঁছে দেওয়া বাধ্যতামূলক বলে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির উদ্ধৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।